এবং এসব দিক আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। 10 জুলাই থেকে লর্ড টেস্টের জন্য যে তার দল তৈরি সেই কথাও তিনি জানিয়েছেন। প্রথম টেস্টে জয়ের পরেই গিলের মুখে অবসরের কথা। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছেন শুভমান গিল। বার্মিংহাম টেস্টে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 336 রানে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েছেন শুভমান গিলের দল। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবে প্রথম ইনিংসে 269 ও দ্বিতীয় ইনিংসে 161 রানের ইনিংস খেলেও অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। ঐতিহাসিক জয়ের পরে গিলের মুখে শোনা গেল তার অবসর নিয়ে কথা। প্রথম টেস্টে জয়ে অত্যন্ত আনন্দিত শুভমান গিল। তিনি জানিয়েছেন, এজবাস্টনে ভারতের পারফরম্যান্স তার খেলোয়াড়ি জীবনের অন্যতম সূক্ষ্ম স্মৃতি হয়ে থাকবে অবসরের পরেও। গিল 25 বছর 301 দিন বয়সে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ী ভারতের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক হয়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কারকে। 26 বছর 202 দিন। গিল বলেন, এটা এমন কিছু যা আমি সারা জীবন মনে রাখব। সম্ভবত যেদিন আমি অবসর নেব সেদিন এটা আমার সবচেয়ে সূক্ষ্ম স্মৃতিগুলির একটি হবে। এই কথাগুলো তিনি বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে বলেন। দ্বিতীয় টেস্টের শেষ সেশনে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যানের কেসটি নিজেই নিয়ে ভারতের রেকর্ড 336 রানে জয় নিশ্চিত করেন গিল। এজবাস্টনে 9 বার চেষ্টার পর ভারতের এটাই প্রথম জয়। গিল আরও বলেন, ম্যাচের শেষ ক্যাচটা আমাকেই নিতে হয়েছে এবং আমি খুবই খুশি এবং সন্তুষ্ট যে আমরা যেভাবে ম্যাচটা শেষ করেছি। তিনি আরও বলেন, এখনও 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। এই ম্যাচটার পর খুব শীঘ্রই পরবর্তী ম্যাচ আছে এবং আমি মনে করি এটা ভালো, কারণ এখন মোমেন্টাম আমাদের দিকেই আছে। এছাড়াও ভারত অধিনায়ক বলেন, যেভাবে সবাই এসে বল হাতে ব্যাট হাতে অবদান রেখেছে সেটা বিশাল ইতিবাচক দিক। যখন ভিন্ন ভিন্ন খেলোয়াড় বিভিন্ন সময় দলকে এগিয়ে নিয়ে যায়, অধিনায়ক হিসেবে আপনি সেটাই চান। সেটাই একটি চ্যাম্পিয়ন দলের বৈশিষ্ট্য এবং এসব দিক আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। 10 জুলাই থেকে লর্ড টেস্টের জন্য যে তার দল তৈরি সেই কথাও তিনি জানিয়েছেন।